শীতলাবাড়ি তোর বাবুর নাম কিটা? এখন অক্ষণ কাছে শীতলাবাড়ি বিলোনিয়া রাধানগর আমি তার লোক কথা কইছি ভাইয়ের লোক। হ্যাঁ তুই মুক্তি বাংশুত করে ওই মুক্তি মন্দিরে বাংতে করে ক এটি এমন কথা করে হ্যাঁ এটার ফুট আজকে মুক্তিরা কি করছে তুই আজকে এটি খুলতেস কে রেখ খুলতেস কে রেখ আজকে তোর মতন কয়েকটা লাগিয়া আজকে সারা দুনিয়ার ভিতরে কই দেও ওই দো তার কাপড়টি দাও আমি হিন্দু মুসলিমের ওরে সালে বেঞ্চত তোর লাগিয়া তোর মতন কয়েকটা মানুষের লাগিয়া আমার নাম জয়দত্ত তোর মতন কয়েকটা রাধানগর আমি বাবা ভোলানাথের অনেক বড় ভক্ত তো ভক্ত হলে তুই এটা ভক্ত যা কিছু তা হয়েছে আমার কথা একটা শুনো পুলিশ ফোন করো না কেউ প্রশাসন রে ফোন করো আমার কথাটা শুনো প্রথমে তোর মতন কয়েকটা মানুষের লাগে আজকা এই পুরা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমান দাঙ্গা চলতেছে মন্দির ভেঙে লাইতেছে ইটার ভেঙে লাইতেছে তোর মতন শালার পুত তোর মতন কয়েকটা মানুষের লাগে তোর বাড়ি কেউ তার বান্ধ আগে তোর করে মুড়ে দাও তুই এইটা করছিস কেন আজকে এই জগৎটার ভিতরে শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা চলতে কিন্তু কয়েকটা তার বাড়ি তে আজকে আর বস না তুমি কথা করছো ত্রিশুল দিয়া যেমনি দৌড়ান দিছে সব দিয়ে মহিলা আচ্ছা শুনো না এনে তো সবাই আছে তারা সবাই ঠিক আছে নি ভগবানের ইচ্ছাতে তোমরা আয়োজন করছো না কেডা আয়োজন করছে এটা আমি তোমরারে দেখছি হয়তো কথা কইছো তুই এটা খুলছস কে রে শুনো না ভাই তুই এটা খুলছস কে রে তারা শুন তুই রকন আমি উলুঙ্গা খাইবে উলুঙ্গা আমার একটা আমার কথা একটু শুনুন আচ্ছা সাত তার উলুঙ্গা দেখেন সাত তার উলুঙ্গা কত দেখেন আমরা স্যার কিউজ মি আমার একটু কিউজ মি স্যার একবার কই হিন্দি মিট অফ দ্য কিউজ মি বাংলা ডোন্ট টক ইংলিশ আই ওকে এবার কথা কত তুই তার লগে দেখি বাংলা কথা লগে দেখি তা কয় দেখি তুই রাতে এটা কিন্তু দেখি এটা আমরা রুমে সাবি রাজারবাগে আমি রাজশ্রী স্টুডেন্ট একজন মানে স্টাফ ছিলাম আমার বাড়ি বিলুনিয়া রাধানগর বিশ্বাস না হলে আমার দাদুর নাম অঞ্জন দেবনাথ রাজশ্রী স্টুডেন্টের মালিকের নাম হচ্ছে তুই মুক্তির মাংস কে খুলছিস কেন কথাটা আগে সারে কথাটা সকালবেলা আইয়া এনে সকালে না আমি কালকে রাত্রে আইছি কালকে প্রায় 2টা-3টার দিকে আইছি এনো কে রাইছো দাঁড়া আমার কথাটা আপনারা কইতাছি আপনি শুনেন জাস্ট আপনারই কইতাছি আপনারা কইতাম চাইতাছি আপনি বুঝেন আমি আইছি আমার কে জানি এটা পুরো অবস্থা অনেক খারাপ আছিল এই মন্দিরটা আমি আইছি আমার বাড়ি এনো ইতি পুরাতই আমি শুরুতে বড় হয়েছি যা কিছু তাই হয়েছে আমার লগে আমার একটা কথা শুনেন আমি কথাটা কইতাছি যে ভগবানের নামে আমি জাস্ট এই জায়গার মধ্যে একটা পূজা করছি কালকে রাত্রে আইছি কইতাছি না আপনারা 2টার সময় তুই রাত্রে পূজা করছিস কেন রাত্রে পরিষ্কার করতে পূজা করব পরিষ্কার করলে লাগে তুই পুরাটা জিগান তারারে কার জিগাবেন আইছে আমার কথাটা শুনলেন স্যার আমি ঘরটা পরিষ্কার করছি সবকিছু পরিষ্কার করছি নতুন কইরা জিনিস কোন পরিষ্কার করলে দেই না তুমি দাঁড়াও কথাটা দেখো না দেখো স্যার না স্যার বুঝছেন তো আপনি ব্যাপারটা বুঝছেন না ভাই তুমি কও বাবারে তুমি কও না বাবা কও বাবা কও তুমি হাত জোর করি 100 বার কও না আমার বিনতি করি তুমি মুক্তিরে বাঞ্ছত করে এটা মুক্তিরে খুঁজত করে আমি গায়ে দেখুন আজ পালাটনা
বাজারের সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে। কালী মূর্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন, কি অবস্থা করছে, কি অবস্থা করছে কালী মূর্তিটার অবস্থা, কি রকম বাজে অবস্থা করে রাখছে। প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন, এখানে যা আছে ঘটমট সব ফালাই দিছে। হে আইয়া আমি অকল মাতা, আমি কার নামে আছি? আমি ভগবানের নামে। শুধু কাপড়টা হিন্দু মুসলিম খ্রিস্টান ওর কোনো না 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 ইয়ানো তুমি কাপড়টা বলছি আমার বাবার কইছে তুমি কাপড়টা ভগবান ল্যাং শুনো, আমি ল্যাং আসলাম শুনো কি দেখছো নি কেউ? শুনো দেখছো নি? শুনো, তোমার মতন কয়েকটা মানুষের লেগে, তোমার মতন কয়েকটা মানুষের লেগে আজকে দুনিয়া সারা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া চলতেছে। আমি পড়াইলে ঠিক হইব তো? ঠিক ঠিক না, কোনো দাদা তুমি ল্যাংটা করে আছে হিডা লাগে, তুমি ল্যাংটা করে হইছো। দেখেন যে ঘটনাস্থলে আমরা এসেছি সেটা হলো পালাটানা বাজার থেকে প্রায় 50 মিটার ডিস্টেন্স, যে ওটিবিসি যাওয়ার পথে এখানে একটি মূর্তিকে পুরা উলঙ্গ অবস্থা করে একটি ছেলে প্রায় উলঙ্গ অবস্থা করে মূর্তির অবস্থা দেখতে পেলেন আপনারা। কি অবস্থা ছিল, অবস্থাটা কি রকম ছিল আপনারা দেখতে পারলেন। তো যতজন দেখছেন তো সবাইকে বলবো এটাকে শেয়ার করার জন্য। এই যে ক্রিমিনালটা তার মতন কিছু ক্রিমিনালের জন্য আজকে পুরা ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা চলতেছে। এর মতন কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে, সেজন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা। তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই, নাইলে বেঞ্চুর তুরে আমি কি করবো আমি নিজে করতে পারি না। তুই যেন মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি, বাস ইতনা মেনে বল দিয়া। হ্যাঁ সাজা তুই সাজা 1 2 3 হ্যাঁ সাজাস না 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 কোনো মাসি কোনো আইতো না, তুই নিজে সাজাইবি। দেখতে পারলেন এই যে দেখুন মার শাখাগুলি আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন। এই দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে তাদের মতন লোকের অবশ্যই শাস্তি দেওয়ার জন্য। এই তুই শঙ্কর তাই কো মুক্তির কারিগর একটা আনো না। কোথায় গেছে তো हेरे बार करो बस। अरे ओ सुन रहे मेरे भाई, बाहर निकाले तू चूतिया के औलाद बेंचोद, इधर बैठ। वो भागे मत কোনো নাটকের না, তুই জল খাওয়ানো তুই এমনি মরে যা। স্যার আগে মুক্তিটা একটু তার কোনটায় বয়ের তার মুক্তিটা এখন ঠিক করুন স্যার। দেন আমি মুক্তি কারিগর একজন আনো শঙ্কর একটু আনো। তুই তো অভিনয় করিস না, স্যারের দেখে অভিনয় শুরু করছে, স্যার আপনারা দেখে অভিনয় শুরু করছে, আপনারা দেখে অভিনয় শুরু করে আইছে। দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুরের জন্য কি অবস্থা জগৎটার মধ্যে। এখন কাকরাবন থানাত নিয়ে যাইতেছে। যদি আমার এই লাইভটা সরাসরি লাইভটা যদি কেউ দেখা থাকেন কাকরাবন থানার দ্বারস্থ হন। এর মতন কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে। এর মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে। এবং আমাদের কর্মরত মুক্তিরা ভেঙ্গালাইছে মুক্তি কালী মুক্তি ধরো তার মতন কিছু মানুষের লেগে আজকে হিন্দু মুসলমানদের দাঙ্গা চলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন। এবং আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। প্রশাসনের কাছে তুলে দিচ্ছি।
এখন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি। বাড়ি কত বাড়ি কো স্যার আপনার কাছে দূর অনুরোধ করিলাম যাতে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করেন। আর আমরা আইতাছি কাকরামান থানাত। আপনারা দেখতেছেন পুলিশ প্রশাসন। আর আমরা এখন সকলের কাছে কমু যে আমার সরাসরি লাইভটা দেখতেছ তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করুম, সকলে মিল্লা তোমরা কাকরামান থানার দ্বারস্থ হও, মানে কাকরামান থানার দ্বারস্থ হও, যাতে এইরকম লোকের কিছু মানে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয়, কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয় এরকম লোকের। কারণ আজকে কিছু এই রকম মানুষের লেগা হিন্দু মুসলমান মধ্যে দাঙ্গা চলতেছে। এই হিন্দু মুসলমানদের দাঙ্গা চলতে দেখতেছো তো, তোমরা সরাসরি দেখতেছ মুক্তিরারে আরো খারাপ অবস্থা আসলো। দেখো প্রশাসনের কাছে আমরা তুলে দিচ্ছি, তোমরা যদি পারো এই লোকটার শাস্তির ব্যবস্থা করো। দেখো কি রকম খারাপ অবস্থা করছে, পুরা ব্যারিকেড থেকে শুরু করে সব কিছু ভাঙ্গা একদম তুলফাল করে লাইছে। দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লাইছে। এর মতন কিছু খারাপ মানুষ থাকার লেগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়েছে। মুক্তিরা কি আপনারাই দেখভাল করেন না? এদিকে পূজা টুজা কখন আছে ছেলেটা? তপন পাল পূজা করে, তপন পালে পূজা করে। কোন মাসে পূজাটা করে? এটা ভাদ্র মাসের অমাবস্যার ভিতরে পূজাটা করে। মানে এবার জলে লেগে করতে পারছেন না, দেওয়ালিত করবেন। তো এইরকম অবস্থার কোন সময় ছিল? হ্যাঁ বলে ভোর 3টার সময় আমরা দেখছি না, পাশের মানুষ কইছি। হ্যাঁ সকালেই আমরা দেখছি, এরপরে পূজা করবো। হ্যাঁ আমরা করছি পূজা নিয়েছি, পূজা করছে সবাই লইছিল। আমরা বাড়ি করে গেছি। কবে পূজা করছে? আজকে সকালবেলা। আজকে সকালে পূজা করছে। হ্যাঁ কোন সময় ছিল পূজাটা করতো? সকালে 3টার সময় আইছে, রাতে 3টার সময় আইছে। তা আপনারা দেখছিলেন না? আমরা দেখছি না, আমরা সকালে দেখছি। ওখানে হ্যাঁ কাপড় টাপড় খুলতেছে, আপনারা কেউ আসলেন না? কেউ হ্যাঁ হেয়াও লঙ্গ হয়ে গেছে। দেখুন যারা এই ভিডিওটা লাইভে দেখতেছেন তারা অবশ্যই আপনাদের সকলের কাছে কম ভিডিওটা শেয়ার করার লেগে। এইরকম কিছু মানুষের জন্য আজকে হিন্দু মুসলমানের মধ্যে কঠোর দাঙ্গা চলতেছে। দেখতে পারে এটা হলো পালাটনা বাজার সংলগ্ন এলাকা, মানে এখানে পূজা করেন তপন পাল। উনি নিজ দায়িত্বে এখানে পূজা করেন। দুইটাই এখানে ভোলেনাথের মূর্তি একই মন্দিরের মধ্যে ব্যারিকেড দিয়া ভোলেনাথের মূর্তি এবং কালিমার মূর্তিরা হ্যাঁ কি করছে দেখতে পাচ্ছেন। আমরা প্রশাসনের কাছে তুলে দিছি।